বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর। তাই তোমাদের জন্য বাংলা 4 সেট প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার লাস্ট 4 সেট, অর্থাৎ মডেল কোশ্চেন 22, 23, 24, 25 এই 4টি সেটের এমসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। 148 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 22, 150 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 23, 152 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 24 এবং রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার লাস্ট সেট, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 25 এই 4টি সেটের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। ওকে, মডেল কোশ্চেন পেপার 22। প্রথম প্রশ্ন, পুঁই মাচা গল্পে গাছ কেটেছে। অপশান খ তারক বুড়ো। 2 নম্বর প্রশ্ন, বিবৃতিটির সঠিক কারণ বা ব্যাখ্যা খুঁজে নাও। বিবৃতি এতে জ্যাঠাই মার অনেকখানি দুধ নিয়েছে, কারণ আর রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম পিঠে হবে। বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি অপশান ক, এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। 3 নম্বর প্রশ্ন, খিন্তির কত বছর বয়স? অপশান গ 14-15। 4 নম্বরে শ্রোত্রিয় শব্দের অর্থ? অপশান গ অকুলীন ব্রাহ্মণ। 5 নম্বরে পুঁই মাচা গল্পে বর্ণিত লেজ ঝোলা পাখিটির রং? অপশান গ হলদে। 6 নম্বরে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, কার প্রভাবে? অপশান খ পরমেশ্বর চাটুর্যে। 7 নম্বরে খেন্তির বিবাহ হলো ড্যাশ? অপশান ক বৈশাখ মাসে। 8 নম্বরে পুঁই মাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? অপশান গ মেঘমল্লার। 9 নম্বরে অধর্ম চোরের নহে, অধর্ম কার? অপশান গ কৃপণ ধনির। 10 নম্বরে লাঙ্গুল শব্দটির অর্থ কি? অপশান ক লেজ। 11 নম্বর প্রশ্ন, এ মার্জার সুবিচারক এবং ড্যাশও বটে? অপশান খ সুতার্কিক। 12 নম্বর প্রশ্ন, ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। অপশান গ সংসারে মানুষের প্রাপ্য খাদ্য দুগ্ধ, মৎস্য, মাংস। 13 নম্বর প্রশ্ন, ইউরোপীয় সমাজে ডিউক বলা হয়? অপশান খ অভিজাতকে। 14 নম্বর প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ কি? অপশান গ অনুচরী। 15 নম্বর প্রশ্ন, যে জন আশ্রয় লয়? অপশান ঘ সুবর্ণচরণে। 16 নম্বর প্রশ্ন, সঠিক ক্রমটি বেছে নাও। সঠিক ক্রমটি হলো অপশান গ এর উত্তরটাই ঠিক, 3 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। 17 দাগে কনফুসিয়াস কে ছিলেন? অপশান ক চীনা দার্শনিক। 18 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? অপশান ক 1925 সালে। 19 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে ক এর উত্তরটাই ঠিক, 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 20 নম্বর প্রশ্ন, জরাথুস্ট্রপন্থী যে জাতির কথা সাম্যবাদী কবিতায় আমরা পাই? অপশান খ পার্সি। 21 নম্বর প্রশ্ন, বৃষ্টির কোন দিনে ওরা বাড়ির ভেতরে অনেক কাঁকড়া মেরেছিল? অপশান গ তৃতীয় দিনে। 22 নম্বর প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সাহিত্যে নোবেল পুরস্কার পান? অপশান গ 1982 সালে। 23 নম্বর প্রশ্ন, কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন ড্যাশ? যৌনতার মাঝখানে? অপশান ক। 24 নম্বর প্রশ্ন, জেলের গরাত থেকে বেরিয়ে আসে? অপশান ঘ লিপিকার স্বর। 25 নম্বর প্রশ্ন, ভারভারা রাও কোন ভাষায় কবিতা রচনা করেন? তেলুগু ভাষায়। 26 নম্বর প্রশ্ন, মুক্তান্বয়ী বর্গের অন্তর্ভুক্ত নিম্নোক্ত কোন ভাষাটি? অপশান ক তুর্কি। 27 নম্বর প্রশ্ন, এসপেরান্তো ভাষার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? অপশান গ 23টি। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ হলেন? অপশান খ পাণিনি। 29 নম্বর প্রশ্ন, পালি নামটি দিয়েছেন? অপশান ঘ বুদ্ধ ঘোষ। 30 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা বলেছেন? অপশান ক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। ভারতের দ্রাবিড় ভাষা বংশের প্রধান ভাষা? অপশান ঘ 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বরও সত্য। 32 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে? অপশান ক তেলুগু ভাষায়। 33 নম্বর প্রশ্ন,
সাধু রীতির রূপটি গড়ে ওঠে যার হাতে তিনি হলেন অপশন গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 34 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার সাধুরীতিতে পদবিন্যাসের ক্রমটি হল অপশন গ কর্তা কর্মক্রিয়া। 35 নম্বরে ব্যক্তির ভাষার মধ্যে যে বৈচিত্র্য তাকে বলে অপশন খ বিভাষা। 36 নম্বরে চর্যাপদের গানগুলি কোন ছন্দে লেখা অপশন ঘ মাত্রাবৃত্ত। 37 নম্বরে চর্যাপদের তিব্বতী অনুবাদে প্রাপ্ত পদের সংখ্যা অপশন গ 51। 38 নম্বরে মালাধর বসু অনুদিত কাব্যটির নাম অপশন খ শ্রীকৃষ্ণ বিজয়। 39 বিদ্যা সুন্দর কাব্য বা কালিকা মঙ্গলের প্রথম কবি হলেন অপশন ক দ্বিজ শ্রীধর। 40 নম্বর প্রশ্ন, চৈতন্য লীলার ব্যাস নামে অভিহিত হন অপশন গ বৃন্দাবন দাস। মডেল কোশ্চেন পেপার 23। 1 নম্বরে অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোন দ্রব্যটি কি? অপশন খ চিংড়ি মাছ। 2 নম্বরে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল অপশন গ গয়াবুড়ির কাছে। 3 নম্বরে কালীময় সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ করেছিলেন অপশন গ সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। 4 নম্বরে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম ছিল অপশন ক দুগ্গা। 5 নম্বরে সহায় হরির খেন্তির জন্য কালো সার্জের জামাটি কিনেছিলেন কত দামে? অপশন খ 2.5 টাকায়। 6 নম্বরে সঠিক ক্রমটি বেছে নাও। সঠিক উত্তরটি হল অপশন গ 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর। 7 দাগে ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয় কথাটি বলেছিলেন অপশন গ খেদি। 8 নম্বরে শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল কোন প্রাণী? অপশন গ একটি শিয়াল। এ মতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, শব্দটি অপশন গ ম্যা। 10 নম্বরে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। অপশন খ টাই ঠিক। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। তারপরে হচ্ছে 11 নম্বরে মার্জারের মতে সমাজের ধন বৃদ্ধির অর্থ অপশন খ ধনীর ধন বৃদ্ধি। 12 নম্বরে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলকান্তের বড় ড্যাশ ও ড্যাশ অপশন খ আনন্দ হইল। 13 নম্বরে তাহার দণ্ড হয় না কেন? কার দণ্ড না হওয়ার কথা বলা হয়েছে? অপশন ঘ কৃপণের। 14 নম্বরে যে জন আশ্রয় লয় ড্যাশ চরণে অপশন গ সুবর্ণ। 15 নম্বরে দানে বাড়ি নদীর বিমলা কিঙ্করী, কিঙ্করী শব্দের অর্থ অপশন গ দাসী। 16 নম্বরে হেমকান্তি অনুষঙ্গটির অর্থ অপশন খ স্বর্ণকান্তি। 17 নম্বরে কেস স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও। 1926 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কলকাতায় 3 বার হিন্দু মুসলমানের দাঙ্গা হয়। নজরুল অবচেতন তার আভাস পেয়েছিলেন। শুধু ধর্মীয় বিবাদ নয়, তিনি সব রকমের অসামের বিরোধী ছিলেন। তাই এই মনোভাব থেকে তিনি যে কবিতা রচনা করেছিলেন তা হলো অপশন ক সাম্যবাদী। 18 নম্বর প্রশ্ন, কেতাব শব্দের অর্থ অপশন খ গ্রন্থ। 19 নম্বর প্রশ্ন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, বাঁশির কিশোর কে? অপশন ঘ কৃষ্ণ। 20 নম্বর বন্ধু বলিনি ড্যাশ, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ড্যাশ। বন্ধু বলিনি ঝুট, অর্থাৎ অপশন গ এর উত্তরে ঠিক, এইখানে এসে লুটিয়া পড়ে সকল রাজমুকুট। 21 নম্বরে এ যে এক দেবদূত কথাটি বলল অপশন ঘ পড়শিনী। 22 নম্বরে পড়শিনীর প্রজ্ঞায় দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত অপশন গ ন্যাপথ্যালিন। 23 নম্বর সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য এখানে অপশন গটাই ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। 24 নম্বরে ঝেরঝেরে বৃষ্টিও হয়ে উঠেছে অপশন গ প্রলয় ঝড়। 25 নম্বরে কয়েদ করে তাকে ড্যাশ, কাকে কয়েদ করে? অপশন গ কবিকে। কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ অপশন ঘ আইরিশ। 27 নম্বরে তুর্কি ভাষা রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অপশন গ মুক্তান্বয়। 28 নম্বরে বাংলা ছাড়া পূর্বী শাখা থেকে আগত আরেকটি শাখা হল অপশন ঘ অহমিয়া।
29 নম্বরে কস্তমের সঙ্গে খস্তমে মিলে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তরটি হবে অপশান ঘয়ে 1 নম্বরের সঙ্গে ডি, 2 নম্বরের সঙ্গে সি, 3 নম্বরের সঙ্গে বি, 4 নম্বরের সঙ্গে এ। অর্থাৎ ঘয়ের উত্তরে ঠিক। 30 নম্বরে বাংলা ভাষা জন্মের পর থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময়ে তার যে পরিবর্তন পথ তাকে ভাষাতাত্ত্বিকরা কয়টি পর্যায়ে ভাগ করেছেন? অপশান ক্ষয়ে 3টি পর্যায়ে ভাগ করেছেন। ভাষাভাষীর সংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা হল অপশান গয়ে দ্রাবিড়। 32 নম্বরে অস্ট্রো এশিয়াটিক কয়টি ধারা ভারতে প্রচলিত বলে ভাষাতাত্ত্বিকরা মনে করেন? অপশান ক্ষয়ে 3টি। 33 নম্বরে বাংলায় আঞ্চলিক উপভাষার সংখ্যা? অপশান গয়ে 5টি। 34 সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন? অপশান ঘয়ে রামমোহন রায়। 35 নম্বরে ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। অপশান ঘয়ের উত্তরটাই ঠিক, কথ্য ভাষা, উপভাষা, সমাজ ভাষা, বিভাষা। 36 নম্বরে প্রাচীন বাংলার নিদর্শন চর্যাপদে প্রায় সবকটি পদই কোন ছন্দে লেখা? অপশান গয়ে মাত্রাবৃত্ত। 37 নম্বরে চর্যাপদে সর্বাধিক পদ কার নামে পাওয়া গেছে? অপশান ঘয়ে কান্নপাদের নামে। 38 নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থাগারের প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। 39 নম্বরে বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কে বেছে নাও। বিবৃতি 1, মুকুন্দ চক্রবর্তী তার কাব্যকে অভয়া মঙ্গল, চণ্ডিকা মঙ্গল, অম্বিকা মঙ্গল প্রভৃতি নামে পরিচালিত করেছেন। বিবৃতি 2, মুকুন্দ চক্রবর্তীর কাব্যে সর্বপ্রথম ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায়। অপশান বিকল্প সময়ের মধ্যে অপশান কয়টা ঠিক? বিবৃতি 1 ও 2 উভয়ই সঠিক। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস কোন শতকের কবি? অপশান গয়ে সপ্তদশ শতকের কবি। মডেল কোশ্চেন পেপার 24, 1 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প এবং প্রথম উপন্যাস উপেক্ষিতা এবং উপন্যাস? অপশান গয়ে উপেক্ষিতা এবং পথের পাঁচালী। 2 নম্বর প্রশ্ন, তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে কার উক্তি? অপশান গয়ে গয়া পেশি। 3 নম্বরে সেসব দিন কি আর আছে ভায়া কার উক্তি? অপশান গয়ে কালীময়। 4 নম্বরে মুখুজ্জে বাড়ির ছোট খোকের নাম? অপশান ক্ষয়ে দুর্গা। 5 নম্বরে সহায় হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না কারণ? অপশান গয়ে খিন্তির আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি। 6 নম্বরে সহায় হরি কোথা থেকে খিন্তির জন্য শীতে জামাই নিয়েছিল? অপশান ঘয়ে হরিপুরের রাসের মেলা থেকে। 7 নম্বরে প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে লজ্জা পাচ্ছিল কেন? অপশান ক্ষয়ে জামাইয়ের বয়স বেশি তাই। ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকম হয় বক্তা? অপশান ক্ষয়ে খিন্তির শাশুড়ি। 9 নম্বরে কমলাকান্তের জন্য রাখা দুধ কে খেয়েছিলেন? অপশান গয়ে বিড়াল। 10 নম্বরে মঙ্গলা গাইয়ের দুধ কে দহন করত? অপশান কয়ে প্রসন্ন। 11 নম্বরে সঠিক ক্রমটি বেছে নাও। সঠিক উত্তরটি অপশান ঘয়ে 4, 3, 2, 1। 12 নম্বর প্রশ্ন, আমি তোমার ধর্মের সহায় কমলাকান্তকে এই কথা কে বলেছিলেন? অপশান কয়ে বিড়াল। আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করিও না একথা কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? অপশান ক্ষয়ে ভদ্র মানুষদের উদ্দেশ্যে বলা হয়েছে। 14 নম্বরে যুগায় অমৃত ফল কবিতায় অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে? অপশান গয়ে বিদ্যাসাগরের অকৃপণ দান। 15 নম্বরে যে জন আশ্রয় লয় কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে? অপশান ক্ষয়ে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। 16 নম্বর প্রশ্ন, দিন যে দিনের বন্ধু হলেন? অপশান কয়ে মাইকেল মধুসূদন দত্ত অপশান ঘয়ে বিদ্যাসাগর। 17 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প সমূহটা বেছে নাও। সঠিক উত্তরটি হবে 1 সঙ্গে বি অর্থাৎ বাইবেল খ্রিস্টান। 2 নম্বরে ত্রিপিটকের সঙ্গে সি বৌদ্ধ। 3 নম্বরে জেন আবেস্তার সঙ্গে ডি পারসিক গ্রন্থ সাহেব। 4 নম্বরের সঙ্গে অপশান এ শিখ। 18 নম্বরে মৃত পুঁথি কঙ্কালে বলতে কবি বোঝাতে চেয়েছেন? অপশান গয়ে প্রাচীন ধ্যান ধারণা। 19 নম্বরে এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান কে গেয়েছেন? অপশান গয়ে আরব দুলাল। 20 নম্বরে সাম্যবাদী কবিতা অনুসারে কবির মতে মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন? অপশান গয়ে যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসা বিবাদ করে। 21 নম্বরে পাদ্রে গুণ সাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন? অপশান গয়ে বিপ্লবকে বুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য।
22 নম্বরে কে কখন দেবদূতকে প্রথম দেখলো? অপশন কয় দুপুরবেলা পেলাইও দেখেছিল। 23 নম্বরে ড্যাশ যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ড্যাশ পায় ওরা। গান যখন অপশন কয় গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। 24 নম্বরে যখন কাঁপন লাগে জিভে তখন কি হয়? অপশন কয় বাতাসকে মুক্ত করে দেয় সুর। 25 নম্বরে আর সময়ে ঢেউ তোলা ড্যাশ মেঘের দল, ড্যাশ লাগাচ্ছে গলায়। অপশন কয়ের উত্তরটাই ঠিক, আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। 26 নম্বরে সারা পৃথিবীর ভাষার সংখ্যার প্রায়, অপশন কয় 3000। 27 নম্বরে ডায়াগ্রাম বা চার্ট থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হলো অপশন ঘয়টাই ঠিক, সমবায়ী ভাষা, মুক্তানয়ী থেকে তুর্কি, অদম্বই থেকে মেক্সিকো মধ্যের ভাষা, সমন্বয়ী বাংলা। 28 নম্বরে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হল অপশন গয় 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 29 নম্বরে আদি মধ্য বাংলার বিস্তৃতিকাল, অপশন ক্ষয়ে 1250 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। 30 নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষার কোন স্তরের নিদর্শন? অপশন ক্ষয় আদি মধ্য বাংলা। 31 নম্বরে অলচিকি লিপির উদ্ভাবক কে? অপশন ক্ষয় রঘুনাথ মুর্মু। 32 নম্বরে বিহার, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে, অপশন ক্ষয় ওরাং ও ভাষা ব্যবহার করা হয়। 33 নম্বরে কলকাতা ও ভাগীরথী হুগলি নদীর আশেপাশে যে উপভাষা প্রচলিত তা হলো অপশন কয় রাঢ়ী। 34 নম্বরে ঝাড়খণ্ডী ভাষা উপভাষার, অপশন কয় অনুনাসিকতার প্রাচুর্য লক্ষ্য করা যায়। 35 নম্বরে তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষা রীতি, অপশন কয় সাধু ভাষা। 36 নম্বরে চর্যাপদের পুঁথিটি প্রকাশকালে সম্পাদনার দায়িত্বে কে ছিলেন? অপশন গয়ে মহাপোপাধ্যায় সরপ্রসাদ শাস্ত্রী। 37 নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি প্রাপ্ত চিরকুটে গ্রন্থের কোন নাম পাওয়া যায়? অপশন ক্ষয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 38 নম্বরে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যার পদগুলি রচিত হয়েছে, অপশন গয়ে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। 39 নম্বর প্রশ্ন বিদ্যাপতির ব্রজবুলি ভাষার প্রয়োগ রয়েছে পরবর্তী যে সাহিত্যে? অপশন ক্ষয় ভানু সিংহ ঠাকুরের পদাবলিতে। 40 নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবির নাম? অপশন গয়ে মানিক দত্ত। এরপরে হচ্ছে মডেল কোশ্চেন পেপার 25, অর্থাৎ রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার লাস্ট সেট, অর্থাৎ মোট 25টি সেট ছিল, সেই 25টি সেটের আমি সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। 1 নম্বরে খিন্তিকে পাকা পুঁই শাকগুলি কে দিয়েছিল? অপশন কয় রায় কাকা। সহায় হরি কার পক্ষাবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে চাইলেন না? অপশন ঘয়ে পুঁই শাকের। 3 নম্বরে খিন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখের বাড়ি হইতে ড্যাশ কুড়াইয়া আনিল? অপশন গয়ে গোবর। 4 নম্বরে পুঁটি জিজ্ঞাসা করিল ড্যাশ হ্যাঁ মা, ড্যাশ নইলে নাকি পাঁচটি সাপটা হয় না? অপশন গয়ে ক্ষীর। 5 নম্বরে সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, সে কে? অপশন গয়ে পুঁটি। 6 নম্বরে বাড়ির বাইরে কোথায় বেহারারা খিন্তির বরের পালকি নামিয়েছিল? অপশন কয়ে ক্ষয়ে আমলকি তলায়। 7 নম্বরে খিন্তির কোন মাসে বসন্ত হয়েছিল? অপশন কয়ে ফাল্গুন মাসে। 8 নম্বরে এমনই ড্যাশ গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে? অপশন কয় চামার। 9 নম্বরে কমলাকান্ত নিমিলিত লোচনে নিজে কি হওয়ার কথা ভাবছিল? অপশন ঘয় নেপোলিয়ান। তারপরে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হবে 1 নম্বরে সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। চারবার দেখে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে 10-এর দাগে উত্তর একবার বলে দিচ্ছি। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 11 নম্বরে কে চোরের চেয়েও শতগুণে দোষী? অপশন ঘয় কৃপণ ধনী। 12 নম্বরে দরিদ্রের ড্যাশ কেহ বোঝে না? অপশন কয়ে ক্ষুধা। 13 নম্বরে থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কথাগুলো ভারী ড্যাশ সোশিয়ালিস্টিক। অপশন গয়ে রয়েছে যেটা।
16 নম্বরে সঠিক ক্রমটি বেছে নাও। সঠিক ক্রমটি হবে অপশন গ এর উত্তরে ঠিক 3 নম্বর, 4 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। 15 নম্বরে সেই জানে কত গুণ ধরে কত মতে ড্যাশ, অপশন কয় গিরিশ। বনেশ্বরী রাত্রিতে কি দান করেন, অপশন ক্ষয় সুশান্ত নিদ্রা। 17 নম্বর প্রশ্ন পারসিকদের ধর্মগ্রন্থ হলো, অপশন কয় জেন্দ আবেস্তা। 18 নম্বরে মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে বলে সাম্যবাদী কবিতায় বলা হয়েছে, অপশন ঘয় মৃত পথিস কঙ্কালে। 19 নম্বরে এইখানে এসে লুটিয়া পড়ে সকল ড্যাশ, অপশন গয় রাজমুকুট। 20 নম্বরে মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই, অপশন ক্ষয় হৃদয়। এই অদ্ভুত খবরে বেশ কাঙ্ক্ষিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছিলেন, তিনি কে, অপশন ক্ষয় গোনসাগা। 22 নম্বরে বিবৃতি বুড়ো লোকটি আতকে জেগে উঠেছিল কারণ আর লোকরা বুড়োর পাশটা তপ্ত লোহায় পুড়িয়ে দিয়েছিল। বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি অপশন এ ও আর উভয় ঠিক, আর এ এর সঠিক কারণ। 23 নম্বরে ফাঁসির মঞ্চ ড্যাশ রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে ড্যাশ, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। 24 নম্বরে কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর, অপশন গয়ে জেলের গড়াত থেকে। 25 নম্বর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল গলায় কি লাগাচ্ছে, অপশন ক্ষয় ফাঁস। 26 নম্বরে ইতালীয় শাখার প্রধান ভাষা হলো, অপশন গয় ল্যাটিন। 27 নম্বরে ইনকা সভ্যতার অধিবাসীরা কোন ভাষা ব্যবহার করত, অপশন কয় কিচুয়া ভাষা। 28 নম্বরে লুঙ্গি শব্দটি বাংলায় এসেছে, অপশন ক্ষয় বর্মী ভাষা থেকে। 29 নম্বরে মধ্য বাংলার সময়সীমা আনুমানিক, অপশন গয় 1350 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ। 30 নম্বরে বাংলা ভাষার উদ্ভব, অপশন গয় মাগধী অপভ্রংশ থেকে। 23 নম্বরে সাঁওতালি ভাষার লিপির নাম, অপশন কয় অলচিকি। 32 নম্বরে অপশন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তরটি লক্ষ্য করো। 1 সঙ্গে মজরের সঙ্গে ডি হাঙ্গেরি। 2 নম্বরে ফিনিশের সঙ্গে এ ফিনল্যান্ড। 3 নম্বরে এস্তিনীয়র সঙ্গে সি সাইবেরিয়া। 4 নম্বরে সামোয়েদের সঙ্গে বি একটু ভুল বলা হয়েছে, এস্তিনীয়র সঙ্গে এস্তিনিয়া আর সামোয়েদের সঙ্গে সাইবেরিয়া। সঠিক উত্তর দেখা হয় যে 1 সঙ্গে ডি, 2 সঙ্গে এ, 3 সঙ্গে সি, 4 সঙ্গে বি। অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল, অপশন কয় রাঢ়ী। কামরূপী উপভাষার অপর নাম কি, অপশন গয় রাজবংশী। 35 নম্বরে সাধু ভাষা শব্দটি প্রথম কে ব্যবহার করেন, অপশন ক্ষয় রামমোহন রায়। 36 নম্বরে তিব্বতীতে প্রাপ্ত চর্যার পদ বা গানের সংখ্যাগত, অপশন ঘয় 51। 37 নম্বরে উঁচা উঁচা পাহাবত নামক 28 নম্বর চর্যাপদটি রচয়িতাকে, অপশন গয় সবরপাত। 38 নম্বরে মৈথিলী কোকিল নামে পরিচিত হলেন, অপশন ঘয় বিদ্যাপতি। 39 নম্বরে ডায়াগ্রাম বা চার দিকে সঠিক বিকল্পটি বেছে নাও, অপশন ঘয়ের উত্তরটাই ঠিক। মঙ্গল কাব্য মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। মনসামঙ্গলে বিজয়গুপ্ত লিখেছিলেন, চণ্ডীমঙ্গল মুকুন্দ চক্রবর্তী লিখেছেন, ধর্মমঙ্গল মানিকরাম গাঙ্গুলি লিখেছেন। অর্থাৎ এই ভিডিও তথা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রার লাস্ট সেটের লাস্ট প্রশ্ন, ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচিত তা হল, অপশন গয় দশম ও একাদশ স্কন্ধ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।